কোনো উপায় হলো? হ্যামিল্টন কোম্পানির সাহেবরা কি বললেন শেষ পর্যন্ত? ওরা পারছেন না বললেন। আচ্ছা, দিদমা কোথায়? দিদমা তো এখনো ঠাকুর ঘরেই দৌড় দিয়ে বসে আছে। সে কি, মা এখনো কিছু খাননি? না, খাননি। অত সামান্য বিষয় নিয়ে মাথা গরম করো না। আরে এইসব ব্যাপার কি কারোর হাতের মধ্যে রয়েছে নাকি? হাতে নেই বলছেন? তাহলে সংসারের সমস্ত দায়িত্ব সবসময় কেন গিয়ে পড়ে মতুর বাবু আর যদুর ওপর? আমার ময়েন পরীক্ষা নেওয়ার অছিলায় জোর করে ময়েনকে রথ দেখাশোনার কাজকর্ম থেকে মতুর বাবু বাতিল করে দিলেন। আর এখন কি হচ্ছে? এখন উপর রথই তৈরি হচ্ছে। আমার ময়েন যদি কাজে কমে থাকতো, এর থেকেও খারাপ কি কিছু ঘটতো? বড়দিদি এখানে বড় বিপদ হয়ে গেছে। এখন আমার মাথা কাজ করছে না। আপনি দয়া করে আপনার মহেন্দ্রর ব্যাপারটা এটার সাথে মেলাবেন না। এখন যে করে হোক আমাদের প্রয়োজন একখানা রূপোর রথ তৈরি করতে দেওয়ার ব্যবস্থা করা, যেভাবেই হোক। মতুর বাবু আমাকে মাফ করবেন। বরাবর এই সংসারের সমস্ত দায়িত্ব মা একা আপনার উপর দিয়ে এসেছে, আর এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। তাই মায়ের সম্মুখে এখন রূপোর রথ দাঁড় করানোর দায়িত্ব একমাত্র আপনার। তোমার কি মাথা ঠিক আছে পদ্ম? এই রথের পুরো দায়িত্ব মথুর একা কেন নেবে? কেন নেবে নে বলতে পারেন? রথের বায়না দেওয়ার আগে আপনার সঙ্গে অন্য কারুর সঙ্গে মথুর বাবু একবারও আলোচনা করেছিলেন? কোথাকার কোন মেলেচ্ছ কোম্পানি তাকে রথের বায়না দেওয়া হয়ে গেল, তার এখন রথ দিতে পারছেন। এখন যখন একটা সমস্যা হচ্ছে তখন আমরা সবাই মিলে তার দায়ভার কেন নেব? যদু, ভূপাল, তোমরা টাওয়ার ঘরে যাও, গিয়ে দিদমাকে বোঝানোর চেষ্টা করো। যাও। বড়দিদি, এসব কথা ছেলে পুলের সামনে না কইলেই নয়। ভোরবেলা ময়ন যখন ঘুম থেকে উঠছিল নে, তখন মতুর বাবুই ভূপালকে পাঠিয়েছিলেন ময়নের কাছে। ছেলেপুলেরা সব কিছু জানে ছোটকু। কি বোঝে একটু স্পষ্ট করে বলবেন বড়দিদি? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে আর কি হবে মতুর বাবু? আপনার কি মনে হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না? রথের বায়না, হাজার হাজার টাকার লেনদেন, সেখানে আমার ময়ন থাকলে আপনার কি খুব একটা সুবিধে হতো? কিন্তু এখন দেখুন, দমের কল বাতাসে নড়ছে, সেই রথই তৈরি হতে পারছে না, কত বাধাই না পড়ছে। বড়দিদি, তুমি তো এত কথাই কইছো, কিন্তু ঠিক কি কইতে চাইছো স্পষ্ট করে কও তো দেখিনি। তিনি এই রথ তৈরির নাম করে কি টাকা পয়সা সরাচ্ছেন বলে তোমার মনে হয়? কি আমি কি ঠিক কইলুম? শুনছেন? শুনলেন তো নিজের কানে আপনি? এই জন্যই আমি কইছিলাম আপনাকে এই রথ তৈরির ভার নিজের কাঁধে না নিতে। তাও আপনি আমার কথা শুনলেন না। আপনি শুনলেন না মা। আচ্ছা শোনো, তুমি দয়া করে মাথাটা গরম করো না জগদম্বা। তুমি তো তোমার বড়দিকে চেনো, সে তো প্রত্যেকটা কাজে এইভাবেই খুব ধরে। তুমি এটা নিয়ে কিছু ভেবো না। আচ্ছা পদ্ম, তুমি কেন এখন এই সমস্ত কথা বলছো? থামো না একটু। আপনি আমাকে শুধু বলুন, এই যে এখন মা অন্য জল ত্যাগ করে ঘরে দৌড় দিয়ে বসে আছে, তার দায়িত্ব কে নেবে? সারা শহরে রটে গেছে যান বাজার থেকে রূপোর রথ বের হবে, সেই রথ যদি বের না হয় আমাদের মান যাবে না, তার দায়িত্ব কে নেবে? শুনুন মতুর বাবু, আপনার একা সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে আমাদের পরিবারে এই বিপর্যয় নেমে এসেছে, এটা আপনি মনে রাখবেন। বেশ তো, উনি এবার এসব থেকে সরে আসবেন। না জগদম্বা, তা হয় না। সরে আমি আসতে পারবো না। আমি মাকে বোঝাবো, রথ বের হবে, যে করেই হোক আমি রথ তৈরি করাবই। আর তুমি এসবের মধ্যে পড়ো না, এখন মান অভিমান করার সময় নয়। আমি মাকে বোঝাচ্ছি।
দেখলি তো চটকু কি, তুই মতুবাবুকে যতই বোঝা, মতুরবাবু এই বিষয় থেকে সরে আসবেন নে। আর কেন আসবেন না জানিস? কারণ এই বিষয়ের সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার টাকার লেনদেন। আমি তো বরাবর স্পষ্ট কথা কই, তাই সকলে আমাকে খারাপ ভাবে। কিন্তু এখন নিজের চোখে পেমানখানা পেলি তো। তিনি তেমন ধরা মানুষ নন বদ্দিদি, তেমন ধরা মানুষ নন। কেন কেন প্রতিবার তুমি এইরকম করো? কেন তুমি এরকম করো? বাড়িতে এত বড় একটা গোলমাল, তার মধ্যে তুমি নিজের স্বার্থর কথাটা ভাবছো, স্বার্থ সিদ্ধির কথা ভাবছো। আমার ভালো লাগে না পুত্র, ভালো লাগে না। গোলমাল গোলমাল যেন নিচে থেকে পেকেছে। যে গোল পাকিয়েছে তাকে কখনো এ বাড়িতে কেউ কিছু কয়নি। কেন কয়নি আমি বুঝতে পারিনি বাবা। দিদমা, দিদমা, দিদমা দোরখানে এবার খোলো দিদমা, আমরা নিশ্চয়ই একটা উপায় বের করবো। দিদমা, দিদমা তোমার মুখ আমরা কিছুতেই ছোট হতে দেবো না। দিদমা দোরখানা খোলো। দিদমা, দিদমা তুমি কি শুনতে পাচ্ছ? দিদমা, দিদমা আমরা কিছু একটা ব্যবস্থা করবো। দিদমা, দাদা বলো না। দিদমা। মা সাড়া দিয়েছেন? মা আমি জানি এই মুহূর্তে আপনি ভেঙে পড়েছেন। হ্যামিল্টনের লোকজন এই রত্তরি করতে পারবে না বলে। সত্যি আমাদের সামনে কোনো পথ নেই। কিন্তু মা আমি এও জানি যে আজ পর্যন্ত আপনার কোনো কাজই পণ্ড হয়নি। আপনি শুধু ভরসা রাখুন মা, এই কাজও পণ্ড হবে না। আপনি ভেঙে পড়বেন না মা। আমি কোনো না কোনো উপায় ঠিক বের করবই। আপনার একা সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে আমাদের পরিবারে এই বিপর্যয় নেমে এসেছে, এটা আপনি মনে রাখবেন। বেশ তো, উনি এবার এসব থেকে সরে আসবে। না জগদম্বা, তা হয় না। সরে আমি আসতে পারবো না। আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু বিশ্বাস করো উঠোনে আমি তোমাকে অপমান করতে চাইনি। কি করব বলো? মা আমার উপর এতটা ভরসা করেন, সেই ভরসা আমি এত সহজে ভেঙে দেবো?
কোনো দায়িত্ব থেকে সরে আসা, সে দায়িত্ব পালন না করা খুবই সহজ। কিন্তু আমি যদি সরে দাঁড়াই তাহলে রথ কি করে তৈরি হবে বলো তো? আমি যদি সরে দাঁড়াই তাহলে রথ কি করে তৈরি হবে বলো তো? দয়া করে সমস্যাটা বোঝো। আপনার কোন কথা আর আমি রাগ করে দেখেছি কন, কিন্তু বদ দিদি আপনার বিষয়ে যে ইঙ্গিত করছিল তা শুনে আমি আমার মাথা কি করে ঠিক রাখি, তাই আমি চুপ করে থাকতে পারি না। আচ্ছা আচ্ছা, মা নিশ্চয়ই তোর কোলে নি না? না, মা নিজেকে ঠাকুর ঘরে আটকে রেখেছে। এভাবে তো নিজেই অসুস্থ হয়ে পড়বেন। আর বড়দিদি তো ঠিক কথাই বলেছেন, মা এই রথ তৈরি করার পুরো দায়িত্ব আমার উপর দিয়েছিলেন, যে দায়িত্ব পালন করতে আমি ব্যর্থ হই। আচ্ছা, আপনি এইভাবে কেন ভেঙে পড়ছেন? এতে আপনার দোষটা কোথায়? আপনি তো ভালো জায়গায় রথের বায়না দিয়েছিলেন। এবার তারা যদি রথ তৈরি না করতে পারে তাতে আপনার কি দোষ? আচ্ছা জগদম্বা, তাহলে কি আমি হেরে যাব? মায়ের ইচ্ছে পূরণ হবে না? কেন কেন জানি না এমন ঘটনা ঘটছে। কেন যে রথের কাঠামো রথের উপর বসানো যাচ্ছে না, আমি বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, তোমার কি মনে হয় তোমাদের ঈশ্বর এমন কাজ করছেন? যদি তাই হয় তাহলে মায়ের মতো পুণ্যবতীর ওপর উনি কেন এমন করবেন? কেন এমন করবেন তোমাদের ঈশ্বর? সাড়া দাও রঘুবীর, সাড়া দাও। তোমার রথের তুমি সারথি, তুমি যে সওয়ারি প্রভু। তোমার রথের ভার তুমি তুলে নাও, কৃপা লাভে বঞ্চিত করো না কভু। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও। কারিগররা রথের কাঠামো নাকি যতবার চাকার উপর বসাচ্ছে চাকা নাকি ততবারই ভেঙে যাচ্ছে। আমরা হয়তো রথ তৈরি করিতে পারিবে না। কখনোই যাওনি দাসীর ছেড়ে, কখনোই যাওনি দাসীর ছেড়ে, তুমি অভয় পদে স্থান দিয়েছ। যখন বিপদ কঠিন কঠোর বেশে এসেছে, প্রত্যক্ষ প্রমাণে তুমি এসেছ। আবার এসো গো প্রভু, তুলে নাও ভার, তুলে নাও ভার তুমি রথের চাকার, তুলে নাও ভার তুমি রথের চাকার। সাড়া দাও, সাড়া দাও রঘুবীর,
আশা কি তবে পূরণ হবে? রঘুবীর কি আমার কথা শুনবে? আমি কি রঘুবীরের আদেশ পালন করতে পারবো না? আমি যদি তিনার আদেশ পালন করতে নাই পারি তাহলে তিনি আমাকে এমন আদেশ করলেন কেন? কেন করলেন এমন আদেশ? কি বাবা, এ তো রথের চাকা। হ্যাঁ মা, তা মা শুনলাম এই বাড়িতে নাকি রথের চাকা বানানোর জন্য কারিগরের খোঁজ করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু তো আপনি কি করে জানলেন? না আর কেই বা আপনি ভেতরেই বা এলেন কিভাবে? কেন, দেউরি দিয়ে এলুন মা? ওখানে তো সব কই ছিল রথের চাকা নাকি বারবার ভেঙে যাচ্ছে, তাই জন্য একজন রথের চাকা বানানোর কারিগরের প্রয়োজন। তা মা, আমিও তো চাকা বানাই। এই দেখুন না, দেখুন দেখুন, বড় কোম্পানি যে রথের চাকা বানাতে পারছে না, আর যেমন তেমন চাকা দিয়ে তো আর হবে না। আমি তো তীর করেছি রঘুবীরকে আমি রূপোর রথে করে চড়াবো, কিন্তু এমন চাকা দরকার যা কিনা রূপোর রথের বান নিতে পারবে। এখন যদি রঘুবীর কৃপা না করেন তাহলে। মা, সব সময় কি নামি দামি লোকেরাই সব কাজ করতে পারে মা? কিছু কাজ করতে গেলে মনের ভক্তি শ্রদ্ধা লাগে গো মা। রথ রূপোর না কাঠের সেটা বড় কথা নয় গো মা, বড় কথা হলো মনের ভক্তি ভাব। হ্যাঁ মা, মনের ভক্তি ভাব। কিন্তু এমন ধার্মিক মানুষ আমি পাবো কোথায়? কেন, গঙ্গার পূব দিকের স্যাঁকড়ারা, তাদের মনে খুব ভক্তি গো মা, তারা খুব ধার্মিক। একবার নখ পাঠিয়ে দেখো না মা, দেখো, একবার নখ পাঠিয়ে দেখো। ঠিকই তো করেছেন আপনি। ভক্তি চেতাই তো আসল। আর রথ তৈরি করতে গেলে তো ভক্তি লাগে। ঠিকই করেছেন আপনি। কিন্তু বাবা, কোথায় গেলেন? এখানেই তো ছিলেন, উনি কোথায়?